হাই বন্ধুরা, আজ আমার নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের পাড়ার এক বাড়িতে গোপালের জন্মদিন উপলক্ষে আজ নিমন্ত্রণ ছিল। চলুন আপনারাও আমাদের সাথে গোবিন্দ ও তার ভোগ দর্শন করবেন। গোবিন্দর জন্মদিনে খালি হাতে যাব কেমন লাগে, তাই গোবিন্দরই এই ফটোটা নিয়ে গেলাম। দেখুন, আমি আর আমার চা, আমরা দুজন মিলে রেডি হয়েছি। আর ওদিকে আমার ছেলে আর তার দাদা, ওরাও দুজনে ভীষণ আনন্দিত, লাফাতে লাফাতে যাবে। চলুন যাওয়া যাক। এই আমাদের পাড়াতেই সামনেই, দেখুন ওরা কিভাবে জড়িয়ে যাচ্ছে। এই বাড়িতে কীর্তন শেষ হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হলো। এই যে এই দিদির বাড়ি। প্রথমে আমি ফটোটা কারোর হাতে তো দিতে হবে, তাই ওই দিদিরই ছেলে রজত ওর নাম, ওর হাতে দিয়ে ওপরে গেলাম ঠাকুর দর্শন করতে। চলুন আপনারাও দর্শন করুন। প্রত্যেক বছরই এই দিনটাতেই ওরা এরকম উৎসব করে, প্রত্যেক বছরই আমরা আসি। খুব সুন্দর সাজায় ঠাকুরকে। দেখুন, ভোগ দর্শন করুন আপনারা। বলে নাকি ঠাকুরের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। দেখুন গোপাল, রাধা গোবিন্দ। ঝাড়টা এত সুন্দর লাগছিল, কালারফুল, লাইট চেঞ্জ হচ্ছিল। চারিদিকে ফুল, ফুলের টব, আর এদিকে সামনে সব ভোগ। গোপালকে আবার অনেক চকলেটও দিয়েছে। এবার চলে যাচ্ছি আমরা পেট পুজোর উপলক্ষে। দুটো হাঁটতেই পারে না, সব সময় এরা দৌড়ায়। এই যে বাড়ির সামনেই দেখুন আমাদের একটা নার্সারির দোকান আছে, অনেক ফুলের গাছ। যে বাড়িতে পুজো ছিল তার উল্টো দিকের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। খাওয়া দাওয়ার জায়গা তখন দেখলাম ভরা, সবাই খাচ্ছিল, খাওয়া দাওয়া চলছিল। এই জন্য আমরা কি করব, একটু নার্সারিতে গিয়ে দাঁড়ালাম। নার্সারিতে কি কি ফুলের গাছ আছে সেগুলো দেখার জন্য। কত ধরনের ফুলের গাছ রয়েছে। তা আমি এখান থেকে দুটো গাঁদার গাছ কিনে নিয়েছিলাম, কিন্তু বললাম যাওয়ার পথে, খেয়ে দিয়ে যাওয়ার পথে নিয়ে যাব। একটা হলুদ আর একটা অরেঞ্জ কালারের, দুটো নিয়েছিলাম। এই যে এটা দেখুন শরবতী লেবু। এখানেই হবে, বাড়িতে নিয়ে গেলে হবে কিনা জানি না। যাই হোক, এবার আবার খেতে বসে পড়লাম। প্রথমে লেবু পড়ে গেছে পাতে, এরপরে সাদা ভাত, মিক্স মুগ ডাল আর চিপস, তারপরে ফুলকপির রসা। খুব ভালো হয়েছিল প্রসাদ। ঠাকুরের প্রসাদ সবই ভালো হয়। এরপরে দিয়েছিল পোলাও, বেগুনি আর আলুর দম। কার কার প্রসাদ দেখে লোভ লাগছে জানাবেন কমেন্টে, ঠিক আছে? এরপরে শেষে দিয়েছিল মিক্স ফ্রুট চাটনি, পাঁপড় আর লট চমচম। ব্যাস, পেট পুজো করে বাড়ি ফিরে গেলাম। বাই বাই।